আসসালামাইকুম গাইস, তো দেখতে পাচ্ছেন অটোর বক্স। এই অটোতে আমাদেরকে টাঙ্গাইল থেকে ফরাদায় পাঠাইছেন। এর মধ্যে বেশ কয়েকটি অটো আছে, আপনাদের দেখে কী কী অটো আছে। ভালো কথা, এখানে কিন্তু স্ট্রিট ফাস্টে পাঠাইছেন। আমাদের আছে F3, যেটা ব্রিক অবস্থায় আছে। টিপিলিং এটা বলছে ব্রিক অবস্থায়, আর এটা হচ্ছে ল্যান্ড প্রবলেম, ওয়ান পয়েন্ট প্রবলেম, যেটা আমরা সাইডে রাখি। তো আজকে আমরা এই দুটো অটোর মধ্যে থেকে কোনগুলো ঠিক করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমার ফরাদ বাজার আটা চলে আসছে একটা কি টেন্ডা F3 অ্যান্ড টিপিলিং ডাব্লিউ কত যেন এখানে দেওয়া আছে মডেল দেখে নেন। WR 841। তো দুটা একটা ব্রিক, হ্যাঁ এটা পুরোপুরি ব্রিক, এটা হাফ ব্রিক, মানে নিউইয়র্কটা কিছু আসে না, পাওয়ার নয়। আর এটা ফুল ব্রিক, মানে কোনো পাওয়ারটার কিছু আসে না, মানে পুরো মরে গেছে বুঝছেন। তো প্রথমে এটা পাওয়ার দিই, আমরা যে মিনি ইউপিএস, আমরা যে পাওয়ার বাটনে ঢোকায়, এই যে এলইডি গুলা জ্বললো, সব জ্বললো অফ হইলো, জ্বলতেছে। কিন্তু এই পর্যন্ত এখানে কোনো ওয়াইফাই এলইডি জ্বলে না, ওয়াইফাই সিগন্যালও আসে না, কোনো কাজ করে না। হ্যাঁ, ফুল মানে ব্রিক জ্বলতে লিখছে, এটা ফাইন। এখন আমরা এই অটোটা দেখি, এটা পুরাপুরি ব্রিক, এটা পাওয়ার দিলে কোনো রেসপন্স আসে না। ভোল্টেজ চেক করছিলাম যে সব ভোল্টেজ ঠিক আছে, বাট এটা ফার্মার পুরোপুরি ব্রিক, এই যায় কিছু করে না। তো এখন আমরা আমাদের রিপেয়ার শপে চলে আসছি, আমাদের এক মোবাইল ভাইয়ের রিপেয়ার শপে, আমাদেরই না পরিচিত ভাই। এখানে আসছে আমরা রিপেয়ার করতে। এখন দুটা পোস্টমর্টম করে ঠিক করি। অটোটা খুলবো, আমাদের ভাইয়ার অটোটা খুলতেছে। আমাদের রাউটারে কি হচ্ছে, আমাদের এই যে এসিটা আমাদের উঠাইতে হবে, যেটা আমাদের ভাই দেখাচ্ছে। তো হটের এখান থেকে যিনি আইসিটা এখন উঠাচ্ছে। আইসি উঠানো হয়ে গেছে আমাদের। এখন আমরা আইসিটা এই অ্যাডাপ্টারের সাথে আমরা এখন লাগাবো, লাগিয়ে প্রোগ্রামের সাথে কানেক্ট করে আমরা কম্পিউটার দিয়ে প্লাস করবো। সে প্রোগ্রামটা লাগাই দিয়েছে, আর টাইম লাগবে। তারপর আমরা ফ্ল্যাশ করে আবার রাউটার উপরে লাগিয়ে দেখবো কি হয়। প্রোগ্রাম হয়ে গেছে, এখন আমরা যে অ্যাডাপ্টার থেকে তুলে নিছি, ঠান্ডা তুলে নেওয়ার পরে এখন আমরা যাই রাউটারের সাথে আবার বসাই দিব, ইট দিয়ে আবার বসাই দিলাম। দেখতে পাচ্ছেন রাউটারটা আমরা আইসি বসাই ফেলছি, এখানে আমরা এখন 22% পরে পাওয়ারটা দিব। পাওয়ার যে লাগালাম, এটিগুলো চললো। পাশেটা হচ্ছে ওয়াইফাই, যদি ওয়াইফাই ধরে আমাদের এটা ফিক্স। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ওয়াইফাই দিয়ে চলছে, আমার এটা একদম পুরোপুরি ফিক্স। এখন টিপি লিঙ্কে যাবো, দেখি এটা ফিক্স করতে পারি কিনা। চলুন আমরা টিপি লিঙ্কটাও খুলি, খুলে আবার দেখি। উস্তাদ তার কষ্ট নিয়ে রেডি হয়ে গেছেন আইসিটা উঠানোর জন্য। দেখতে পাচ্ছেন আইসিটা হিট দিয়ে উঠানো হচ্ছে। এরকম যে ফরাদ ভাই এটা একটু মানে গোষ্ঠী টোষ্ঠী একটু উদ্ধার করে ফেলছে আগেই দেখা যাচ্ছে। ট্রাই করি এটা ঠিক করার, মানে এর আগে ফরাদ ভাই এটা কাজ করছে, এই দেখা যাচ্ছে। Que el tema, y te la tinaria ahí. এসি কোন আইসে হয়, আইসে তো আমরা আবার এরোপ্লেনের সাথে বসাবো। এরোপ্লেন বুঝতে অফিসের দিয়ে প্রোগ্রাম ছিল, রাইট হয়ে গেছে, প্রোগ্রাম থেকে খুলে ফেলছি। আমরা এখন আবার এরোপ্লেন থেকে বের করে রাউটারের উপরে লাগাই দেখবো। পুরোপুরি ডেট ছিল, এখন দেখা যাক কি অবস্থা এটা। এসিটা হ্যাঁ নিলাম।
এসি লাগানো হয়ে গেছে। আমরা এসিটা লাগাই ফেলছি ওর সাথে একবারে পারফেক্ট ভাবে। এখন ওটা পাওয়ার দিয়ে দেখবো যে রাউটারের কি অবস্থা। পাওয়ারটা লাগাই, বিসমিল্লাহ বলে। আর সব আমরা তারপরে কোনো রেজাল্ট পাইলে না, শর্ট সম্ভব সিপিইউটা বেশ গরম হচ্ছে, যেটা মনে হচ্ছে যে সিপিইউ শর্ট। তারপরে আমি চেক করে দেবো সিপিইউ শর্ট কিনা। তো অনেকক্ষণ গুদাওতির পর ফিলিং এটা বুঝলাম যে এখানে অনেক গুদাওতি করা হয়েছিল এটাকে। তো বেশ কিছু কম্পোনেন্ট এখানে মিসিং আছে অ্যান্ড বেশ কিছু ভোল্টেজও মিসিং আছে। আমি বুঝতে পারছি না এটাকে সিপিইউ শর্ট বা কোনো সমস্যা, বাট কোনোভাবে আমি ভোল্টেজগুলো খুঁজে পেলাম না। কোনো অনেকগুলো জাম্পারিং টাম্পারিং করেও আমি কিন্তু তেমন একটা সলিউশন পাইলাম না এটাতে। তো আপাতত এটা আনফিক্সেবল। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দুটো রাউটার ফিক্স, মানে দুটোর মধ্যে একটা ফিক্স করতে হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে টিপি লিঙ্কের, এটা আনফিক্সেবল, আর 10/3 ফিক্স হয়েছে। এই 10 রাউটারের মধ্যে আমি যখন পাওয়ারটা দিই, আমি যদি দেখাইছি সব পেরে দেওয়ার পরে দিয়ে সবই চলতেছে। পাওয়ারটা দিয়ে অলরেডি চলতেছে, তার সেখানে বোঝা যাচ্ছে না যে চলতেছে, লিখতেছে। এখন আমি যদি আমার ফোনের ডিসপ্লেতে আমি শো করাই সিগন্যাল আসছে কিনা, এই যে সিগন্যালও চলে আসছে, ঠান্ডা কানেক্টেড। এই যে, তো এই ছিল আজকের ভিডিও। দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে।